আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ বাদে কালকে ঈদ হবে ইনশাল্লাহ। তো আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা ঈদের নামাজ পড়ার সিস্টেম বা পদ্ধতি জানেন না। যেরকম আমার সাথে এরকম ঘটনা ঘটেছে যে আমি ঈদের নামাজ পড়তে দাঁড়িয়ে আছি, পিছনের কাতার এবং আমার সাথে যে কাতার, সেই কাতারের লোকগুলো ঈদের নামাজ পড়ার সিস্টেম জানা না বিদায় তারা আমার দিকে তাকিয়েছিল যে আমি কোন সময় হাত বাঁধি, কোন সময় কি করি, এগুলো মানে একটা হাস্যকর বিষয়। তো এই সমস্ত হাস্যকর বিষয় যেন না ঘটাতে হয়, এজন্য আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এবং শিখে নেবেন কিভাবে ঈদের নামাজ পড়তে হয়। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি, আমরা সব সময় ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর 6 তাকবীর আদায় করে থাকি। পক্ষান্তরে যারা লা মাযহাবী রয়েছে তারা 12 তাকবীরের দাবিদার এবং তারা 12 তাকবীরকে সাবেত করার জন্য যে হাদিসটা উত্থাপন করে তারা সেই হাদিসটাকে অধিকতর বিশুদ্ধ হাদিস বলে থাকে। কিন্তু তারা যে হাদিসটা বলে সেই হাদিসটার রাবি হলো কাসির ইবনে আব্দুল্লাহ। সেই কাসির ইবনে আব্দুল্লাহ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামদের নিকট অনেক ধরনের অভিযোগ রয়েছে। কেউ কেউ বলেছেন সেই লোকটা ছিল ইতর টাইপের লোক, কেউ কেউ বলেছেন সেই লোকটা সিকা রাবি ছিল না, নির্ভরযোগ্য কোনো ব্যক্তি ছিল না, কেউ কেউ বলেছেন সে ছিল মিথ্যাবাদী, সে ছিল কাযযাব। তারা যেই হাদিসটাকে অধিকতর বিশুদ্ধ হাদিস বলে থাকে সেই হাদিসের রাবির অবস্থা হলো এরকম। আর বাকি যে সমস্ত হাদিসগুলো আছে সেই হাদিসের অবস্থা কি হবে আপনারা একটু চিন্তা করে দেখেন। আর আমরা আপনাদেরকে যে হাদিসটা বলি অতিরিক্ত 6 তাকবীরে ঈদ উল আজহা বা ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে হয়, সেই হাদিসের ব্যাপারে লা মাযহাবীদের যে গুরু রয়েছে আলবানী, সেই আলবানী স্বয়ং বলেছে যে এই হাদিসটা অধিকতর বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এবং কথাও বলেছে যে এই হাদিসের উপর আমল করা এটা কোনো ধরনের দূষণীয় কিছু নয়, এর উপর আমল করা যায় নিঃসন্দেহে। তো আমরা 6 তাকবীরের পক্ষে যে হাদিসটি উত্থাপন করি সেই হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাসান পর্যায়ে বর্ণিত হয়েছে। এই সনদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই। অথচ লা মাযহাবীদের মধ্যে যে সমস্ত শায়েখ নামের অযোগ্য ব্যক্তি রয়েছে তারা বলে যে আমরা যে 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করি এটা নাকি কোনো হাদিস নাই পৃথিবীতে, এরকমও তারা দাবি করেছে। এরকম নাকি জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, জালের হাদিসও নাই, এরকম তারা দাবি করেছে। অথচ এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট কথা। আমি সংক্ষেপে 6 তাকবীরের পক্ষে হাদিসটা বলে আপনাদেরকে নামাজ পড়ার সিস্টেমটা বলে দিচ্ছি। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মধ্যে প্রথম রাকাতে অতিরিক্ত 4 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 4 তাকবীর দিতেন। এখানে অতিরিক্ত 4 তাকবীর বলতে প্রথম রাকাতে যে 3 তাকবীর দেওয়া হয় সেই 3 তাকবীরের সাথে অতিরিক্ত তাকবীরে তাহরিমার যে তাকবীর আছে আল্লাহু আকবার বলে যে হাত বাঁধে, সেই হাত বাঁধার তাকবীর সহ 4টা তাকবীর বলা হয়েছে হাদিসের মধ্যে। তাহলে এখানে অতিরিক্ত হিসাবে ধরলে 3টা হয়ে যায়, একটা বাদ দিলে তাকবীরে তাহরিমারটা বাদ দিলে 3টা হয়ে যায়। এবং দ্বিতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 4টা তাকবীর অতিরিক্ত দিতেন। এখানে সিজদা থেকে ওঠার সময় যে তাকবীর বলা হয় সে তাকবীরটা বাদ দিলে 3টা তাকবীর থাকে। তাহলে এখানে 3 3 6টা তাকবীর, 6টা তাকবীর অতিরিক্ত হয়ে গেল, বাকি 2টা তাকবীরে তাহরিমার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঈদের নামাজ আদায় করতেন, এটা হলো হাদিস এবং এই হাদিসটা হাসান পর্যায়ে বর্ণিত হয়েছে। তো আমরা যারা হানাফি মাযহাব ফলো করি আমরা কেউ আহলে হাদিসদের কথায় বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। তাদের কথা হলো ভাসমান কথা, যখন যেই কথা নিজের পক্ষে যায় তারা সেটাই গ্রহণ করে। তো আমরা কেউ তাদের ভাসমান কথার উপর ভিত্তি করে তাদের দেয়া হাদিসের উপর আমরা আমল করবো না ইনশাআল্লাহ। আমরা যুগ যুগ ধরে যে হাদিসের উপর আমল করে আসছি সেটাই করবো ইনশাআল্লাহ। তো ঈদের নামাজ পড়ার সিস্টেমটা হলো এরকম যে ইমাম সাহেব প্রথম রাকাতে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আমরা সানা পাঠ করব। সানা পাঠ করার পরে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্রথম রাকাতে কেরাত পড়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন অতিরিক্ত 3টি তাকবীর দেওয়ার পরে। তো ইমাম সাহেব 3 তাকবীর দেওয়ার পরে লাস্টের যে তাকবীর সেই তাকবীর আমরা হাতটা বেঁধে নিব। তারপরে ইমাম সাহেব কেরাত পড়বেন, যথারীতি তিনি প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, কেরাত পড়বেন। কেরাত পড়া শেষে যখন তিনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে তিনি আবার অতিরিক্ত 3 তাকবীর দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন। লাস্টের তাকবীরে আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে যাবেন। এটা হলো ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজ পড়ার সিস্টেম। তো আমরা যদি এভাবে নামাজ আদায় করি তাহলে আর কেউ বিভ্রান্তে পড়বো না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।